রমজান মাস এসেছে। এ মাস আমাদের জন্য এক বিশেষ রহমত। এ মাসে বেশি বেশি আল্লাহর স্মরণ, দোয়া ও জিকির করলে কোটি কোটি সওয়াব পাওয়া যায়। আজ আমরা শিখব মাহে রমজানে যে 10টি জিকির অবশ্যই পাঠ করা উচিত। 1. সুবহানাল্লাহ। শব্দটি অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলা এর মাঝে অনেক বেশি সওয়াব রেখেছেন। অর্থ হলো আল্লাহ সকল ত্রুটি থেকে পবিত্র। 2. আলহামদুলিল্লাহ। অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। 3. আল্লাহু আকবার। অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। 4. লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 5. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট জিকিরটির ফজিলত হচ্ছে এই জিকির করলে গুনাহ মাফ হয়, এমনকি যদি তা সমুদ্রের ফেনার সমপরিমাণও হয়। 6. সুবহানাল্লাহিল আযীম। অর্থ মহান আল্লাহ, তিনি পবিত্র। 7. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। 8. আস্তাগফিরুল্লাহ। অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। 9. আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10. আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি রমজানের বিশেষ একটি দোয়া। এটি লাইলাতুল কদরের রাতে বেশি বেশি পাঠ করব আমরা। এই 10টি জিকির মাহে রমজানে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। প্রতিটি জিকিরের মধ্যে রয়েছে অসীম সওয়াব ও আল্লাহর রহমত। রমজানকে আমরা আল্লাহর স্মরণে পূর্ণ করি। আল্লাহ আমাদের সবাইকে এই জিকির মন দিয়ে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।